একজন প্রবাসী মারা গেলে দেশে তার লাশ দেশে আনতে 4-6 মাস সময় লেগে যায়। এই সময়টা লাশ ফ্রিজে রাখা থাকে। প্রশ্ন হলো, মৃত্যুর পর যে হিসাব নিকাশ তখন থেকেই কি শুরু হবে নাকি কবর দেওয়ার পর থেকে হবে? দেখেন, আলমে বারজাখ, মানুষের জীবন, দুনিয়ার জীবনটা হলো দুনিয়ার জগৎ। এরপরে মৃত্যুর পরে কিয়ামত যখন শুরু হবে, বিচার শুরু হবে, সেটা হলো আখিরাতের জগৎ। আর আখিরাতের জগতের একটা পার্ট হলো কিয়ামত এবং মানুষের মৃত্যু। এই দুইটার মধ্যবর্তী সময়ে মানুষ যেখানে থাকে, এটা হলো বারজাখের জগৎ। আল্লাহ বলেছেন, ওয়ামিন ওয়ারাইহিম বারজাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। জীবন, দুনিয়ার জীবন পার করার পরে বারজাখের জীবন থাকে কিয়ামতের আগ পর্যন্ত। এটাকে বারজাখের লাইফ বলে। বারজাখ মানে আড়াল। এই কবরের জীবন বা বারজাখের জীবনটা যে যেখানে যে অবস্থা আছে, কাউকে কবর দেওয়া হয়েছে, সচরাচর কবর দেওয়া হয়, কেউ আগুনে পড়ে ভস্ম হয়ে গেছে, তাহলে তার ধ্বংসাবশেষ ওই জায়গাতেই তার সওয়াল জবাব হবে। যে অবস্থায় থাকুক সে অবস্থায় রূহ দিয়ে আল্লাহ তাআলা সওয়াল জবাব অ্যারেঞ্জ করবেন, যেটা আমরা ফিল করতে পারবো না। ঠিক একইভাবে কাউকে ধরুন বাঘে খেয়ে ফেলেছে, বাঘের পেটে চলে গেছে, পানিতে পড়ে সে পচে গলে একাকার হয়ে গেছে, তার ধ্বংসাবশেষ যে অবস্থায় থাকবে ওই অবস্থায় তার সওয়াল জবাব হবে। আল্লাহ তাআলা জানবেন এবং সে লোক তার রূহ ফিল করবে, মানুষ সেটা ফিল করবে না। এছাড়া গায়েবের জগতে একজন মানুষ ফ্রিজে 4-6 মাস তার লাশ রাখা হচ্ছে, বিভিন্ন প্রসেস হচ্ছে, এখনো কবর দেওয়া হয়নি। এর জবাবদিহিতাটা কি কবর দেওয়ার পরে হবে নাকি ওখানে নির্দিষ্ট সময়ের পরে হবে, এটা একমাত্র আল্লাহ ভালো জানেন। কারণ এই বিষয়ে কোরআন হাদিসে স্পষ্ট কিছু আসে নাই। আলমুল গায়ব বা অদৃশ্যের জগৎ সম্পর্কে কোরআন হাদিসে স্পষ্ট কিছু বলা না থাকলে সেই ব্যাপারে আমরা নিজেরা কোনো সিদ্ধান্ত দিতে পারি না, বরং আমরা আল্লাহর প্রতি ঈমান আনি যে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে তাকে প্রশ্নোত্তরের মুখোমুখি করা দরকার সেভাবে করবেন। তবে প্রশ্নোত্তর হবে, যদি সেই প্রশ্নোত্তর এর ঊর্ধ্বে উঠে যাওয়ার মতো কোনো আমল করে থাকে, কবরের মধ্যে আছে কিছু আমল, তাহলে সেটা ভিন্ন কথা। কথা বুঝাতে পারছি? তাহলে 4-6 মাস যদি থাকে, কোন অবস্থায় তার প্রশ্নোত্তর হবে, এটা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। এরপরে প্রশ্ন হলো, ছোট শিরক অথবা ছোট কুফরের উপর মৃত্যুবরণ করলে কোনো না কোনো সময় জান্নাতে যাবে কিনা? ছোট শিরক যেটা, কথার ভুল, যেমন আমরা বলি যে উপরে আল্লাহ, নিচে তুমি, আগে আল্লাহ পাশে তুমি, অনেক উল্টাপাল্টা কথা আমরা বলি যেগুলো ইমানের সাথে যায় না। কিসের আগে আল্লাহ পাশে তুমি? সব ক্ষেত্রে আল্লাহ তাআলার হুকুমেই হবে। বলে যে আগে আপনি ভাই, পরে আল্লাহ, আল্লাহ আগে আপনি পরে আল্লাহ, নাউজুবিল্লাহ। মানে আপনি করলে তারপর আল্লাহ করবে, এরকম কোনো কথা আছে? আল্লাহ চাইলে তো ডাইরেক্ট করতে পারেন। তো এরকম কথার যেসব ভুল আছে, শিরকে আসগর বা ছোট শিরক হয়, এগুলোর ফলে মানুষ কাফের হয় না। যার কারণে ছোট শিরক হলে আল্লাহ তাআলা সেটা মাফ করতে পারেন, সে জান্নাতে যেতে পারে ইনশাআল্লাহ। তবে বড় শিরক যদি হয়, শিরকে আকবর, আপনি মাজারকে সিজদা করেন, ইবাদত করেন, আল্লাহ ছাড়া কারো উপাসনা করেন, আল্লাহর স্থলে কাউকে রাখেন, এই বড় শিরক যদি আপনি করেন, তাহলে তার ফলে মানুষ ঈমান থেকে খারিজ হয়ে যায় এবং সেটা কিন্তু ক্ষমা হয় না। আল্লাহ তাআলার কাছে তওবা করে যদি জীবদ্দশায় মাফ চায় এবং ফিরে আসে তাওহীদের পথে, তাহলে সেটা মাফ হয় শুধুমাত্র। এরপরে প্রশ্ন হলো, আমার বাচ্চা 13 মাস বয়সী, আমি আমার আহলিয়া 4 মাসে অন্তঃসত্ত্বা হওয়ায় বাবু ঠিক মতো দুধ পাচ্ছে না। এক্ষেত্রে 13 মাস বয়সী বাবুর হক নষ্ট হচ্ছে কিনা, এই অবস্থায় করণীয় কি? একজন সন্তান বয়স 13 মাস হলে আরেকটা সন্তান এখন গর্ভে আসলে যদি এই বাচ্চার বুকে দুধ না হয়, তাহলে এটার প্রতি অবিচারের কিছু না, আপনি ইচ্ছাকৃত তার প্রতি জুলুম করেন নাই। তার বুকের দুধের যে বিকল্প আছে আজকাল, সেগুলোর অ্যারেঞ্জ করবেন এবং মায়ের বুকের দুধ যেন আসে, ডাক্তার দেখাবেন, বিভিন্নভাবে চেষ্টা করবেন। এখানে সন্তানের প্রতি কোনো অবিচার নাই। আমরা আজকাল জন্ম নিয়ন্ত্রণ করার জন্য শরীয়ত আমাদেরকে বৈধ যেসব কারণ রেখেছে, এর বাইরে আরো বহুত অজুহাত নিজেরা খুঁজে বার করি এবং বার করে আপনার এই ক্ষেত্রে এমন এমন পদ্ধতি অবলম্বন করে যেগুলো ইসলাম হালাল রাখে নাই, যেমন স্থায়ী জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি হারাম, সেগুলোতে আপনারা শুনে চলে যান। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। শুরু থেকে লাস্ট অবধি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনারা অনেক ভালো আছেন। ভালো না থাকলে আমার ভিডিওগুলো সুস্থ মতে দেখতেই পারতেন না। তা শেখ আহমদুল্লাহর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। শেখ আহমদুল্লাহর নিত্য নতুন ভিডিও আপনাদের জন্য উপহার নিয়ে আসবো। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। এই মুহূর্তে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। নেক্সট ভিডিওয় শেখ আহমদুল্লাহর যে কোনো ওয়াজের, মন জুড়াইনো ওয়াজের সাথে আপনাদের সাথে আবার দেখা হবে। তা সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।